সঙ্গীতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। সকালবেলা একদম স্নান টান করে একদম সুন্দর করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে, সেই জন্য তারই প্রস্তুতি চলছে। অনেক কিছু করেও নিয়ে চলে এসেছি, মানে অনেকটা রেডি করে ফেলেছি। চলো এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে এসে তোমাদের ক্যামেরা ধরলাম। রেডি কিছুটা করে তোমাদের সামনে এসে ক্যামেরাটা হাতে নিলাম। সকাল থেকে যা অবস্থা চলছিল, তা চলো একটু দেখিয়ে দিই কি কি আজকে মানে কতটুকু রেডি করতে পেরেছি, সেগুলো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। ভোগের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস হবে, চালটা একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। দেখো আলুর দম হবে, তার জন্য আলুও কেটে রেখে দিয়েছি। দেখো গাজর আর বিনস ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম। এবার ময়দা মাখবো, তারপরে আস্তে আস্তে রান্না বাড়ি চাপাবো। ময়দা মাখবো, পনির এখনো আনা হয়নি, স্যার বাজারে যাবে, পনির নিয়ে আসবে, তারপরে পনির আবার সেগুলো করব। চলো আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। চলো আমি আগে ভোগের রান্নাটা শুরু করে দিই। ওখানে জল বসিয়ে দিয়েছি। আর এইটা বলে নিই একবার, রান্না শুরু করার আগে, আজকে যে কড়াইটা দেখতে পাচ্ছ সেটা শাশুড়ি মার দেওয়ার কড়াই। শাশুড়ি মা ভালোবেসে এই কড়াইটা দিয়েছে আমাকে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। আজকে আমি এই কড়াইটা দিয়েই রান্না শুরু করছি। ভোগ রান্না শুরু করে দিলাম। আজকে পুরোটাই ভয়েস দিতে হবে, কারণ ভোগ রান্নার সময় কথা বলতে নেই। ছোটবেলা থেকেই আমি পুজো করতে খুব ভালোবাসি। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, শাশুড়ি মা আমাকে কোনো কিছুর দায়িত্ব দিক আর না দিক, পুজোর সমস্ত কিছুর দায়িত্ব আমার ওপরে ছিল। আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করতে খুব ভালোবাসতাম। প্রত্যেক বছর ভোগে আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করি। আমি ভোগ রান্না, আমার মোটামুটি ভোগ রান্না কমপ্লিট করে ফেলেছি। 12টা 6 মিনিট হলেই আমি ভোগটা ঠাকুরের কাছে নিবেদন করব। লোকনাথ বাবার স্নান হয়ে গেল, এবার সুন্দর করে আসনে পেতে দেবো, বসিয়ে দেবো। সুন্দর করে আসনে বসিয়ে দেবো। এই জলটা বাইরে রেখে আসি, এবার এটা আসনে বসিয়ে দেবো। আজকের মেনুতে ছিল লুচি, পায়েস, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, মিষ্টি, মালপোয়া, আমিত্তি আর 5 রকমের ফল। ঠাকুরের জন্য ভোগ সাজানো হয়ে গেছে। এবার আমি ভোগটাকে ঠাকুরের সামনে দিয়ে আসি। আস্তে আস্তে সব রেডি করতে থাকি। রেডি হয়ে নিয়েছি। 12টা এখনো 6 বাজেনি। এবার পুজোতে বসবো, মোটামুটি সব আগে গুছিয়ে নিলাম। এবার চলো ধূপকাঠি সবগুলো ধরিয়ে এবার পুজোতে বসে যাই। এবার সবাইকে তুলসী পাতাগুলো দিয়ে দিই ঠাকুরের খাবারের উপরে। পুজোটা সেরে নিই,
কারণ অনেক বেলা হয়ে গেছে গোছাতে গোছাতে সব কিছু করতে। তবে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি আজকে পুজোটা আমার সম্পূর্ণ করলাম। পুজো টুজো করে খাওয়া দাওয়া সেরে এই চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। শরীরটা এবার ছেড়ে দিয়েছে পুরো মোটামুটি, দিয়াকেও খেতে দিয়ে দিলাম, আমি নিজেও একটু প্রসাদ খেলাম। সত্যি বলছি, দেখো প্রসাদ তো আর ওইভাবে মানে লবণ মিষ্টি এগুলো তো আর বোঝা যায় না, কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রসাদগুলো, প্রত্যেকটা খেতেই খুব সুন্দর হয়েছিল। চলো এবার ঘরগুলো পরিষ্কার করব। দিয়ার 4টে থেকে পড়া আছে, ও পড়তে যাবে। আমি আবার বাড়িতে কিছু লোক আসবে, তার জন্য কিছু লুচি ভাজতে হবে। আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সব কাজে হাত দেবো।